হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অরণ্য বা জঙ্গল নিয়ে। চলুন অরণ্যের এই রহস্যময় জগৎ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। অরণ্য কি শুধুই কিছু গাছপালা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এই সবুজ জগতের অজানা গল্প কি আপনি জানেন? চলুন অরণ্যের সেই রহস্য। আজ আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের নগর উন্নয়ন বা আমাদের প্রবৃত্তিকে বৃদ্ধি করার জন্য আমরা বন জঙ্গলকে কেটে ফেলি। বন জঙ্গলকে কেটে ফেলে আমরা সেখানে আমাদের ডেভেলপমেন্ট দেখাই। কিন্তু এই বনভূমিকে ধ্বংস করলে কি ধরনের ক্ষতি হতে পারে, বা এই বনভূমি বা অরণ্য আমাদের কি কি কাজে আসে? অরণ্য শুধুই আমাদের অক্সিজেন দেয় না, বা শুধুই আমরা এই বন থেকে বনজ সম্পদ সংগ্রহ করে আমাদের অর্থনীতিতে গুরুত্ব দিই না, বরঞ্চ এই অরণ্য ভূমি বা গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অনেক অনেক সাহায্য করে। আমরা এই ক্লাসে ছোট্ট একটি জিওগ্রাফি ক্লাসে জানবো কি অরণ্য কি, বা এই অরণ্যের গুরুত্ব কি। প্রথমে হচ্ছে যে অরণ্য কি। অরণ্য হচ্ছে যে কোনো বিস্তীর্ণ অঞ্চলে, বা অরণ্য কাকে বলে? অরণ্য কাকে বলে আমরা জানি যে একটা অনেকটা জায়গা ঘিরে যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, বা বিভিন্ন ধরনের উদ্ভিদের সমাগম থাকে, সেই স্থানটাকে আমরা বনভূমি বলে থাকি। কিন্তু বইয়ের ভাষায় অরণ্য কাকে বলে এর সংজ্ঞা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা যেটা চিন্তা করি তার মধ্যে রয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে, আমরা সেটা বইয়ের ভাষায় জেনে নিই। অরণ্য কাকে বলে কি বলছে, যে কোনো বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকভাবে ঘনভাবে বিভিন্ন ধরনের গাছপালা জন্মালে সেই উদ্ভিদ সমষ্টিকে আমরা অরণ্য বা বনভূমি বলি। মানে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকবে, ছোট বড়, বিভিন্ন ধরনের ছোট বড়, তারপরে ঘন, কোথাও আবার পাতলা কাঁটাযুক্ত, অনেক ডালপালা যুক্ত, পূর্ণমোচী, তারপর বিভিন্ন ধরনের চিরহরিৎ, বিভিন্ন ধরনের উদ্ভিদের যে সমাগম বা সমষ্টি থাকে, সেই অঞ্চলটাকে আমরা অরণ্য বা বনভূমি বলে থাকি। উদাহরণস্বরূপ যে আমাদের পাশে যে ঝোড়ঝাপ, এটা কিন্তু একটা বনভূমি বা অরণ্য। কারণ এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। কি রয়েছে? বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে না, বাঁশ গাছ রয়েছে, ছোট গাছ রয়েছে, আবার শিমুল গাছ রয়েছে, জিবনি গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছের সমষ্টি রয়েছে। যে স্থানে অনেকটা এরিয়া, অনেকটা এলাকা জুড়ে বিভিন্ন ধরনের গাছ, ঘন বনভূমি বা ঘন বনভূমির সমষ্টি থাকবে, সেই অঞ্চলটাকে বলে কি অরণ্য বা বনভূমি। বোঝা গেল? তারপরে এই অরণ্যের গুরুত্ব কি? অরণ্যের গুরুত্ব কি? প্রথমত, অরণ্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অরণ্য আমাদেরকে অক্সিজেন প্রদান করে। অরণ্য আমাদের পরিবেশের মধ্যে যে বিষ গ্যাস বা বিষক্রিয়া আমরা করে ফেলেছি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের দূষিত গ্যাস, মিথেন গ্যাস বায়ুমণ্ডলের সাথে ঘুরপাক খাচ্ছে, এবং এগুলো জীবের জন্য, জীব বৈচিত্র্যের জন্য অনেকটা ক্ষতিকর। এই দূষিত গ্যাসগুলিকে গাছ বা অরণ্য শোষণ করে নিয়ে সেটাকে পিউরিফাই করে অক্সিজেন রূপে আমাদের আবার প্রদান করে। আবার বিভিন্ন ধরনের জীব বা বিভিন্ন ধরনের প্রাণীর জীব সঞ্চার বা বাসস্থান এখানে গড়ে ওঠে। তাহলে আমরা এক এক করে জানি কি অরণ্যের গুরুত্বটা জানবো। প্রথমত কি? প্রথমত হচ্ছে যে অরণ্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। যেমনটা বললাম যে বিভিন্ন ধরনের বিষক্রিয়া গ্যাস বা বিভিন্ন ধরনের দূষিত গ্যাস আমরা মানুষরাই আমাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের দূষিত গ্যাস আমরা কোথায় ছাড়ি? বায়ুমণ্ডলের। এবং বায়ুমণ্ডল বিষক্রিয়া হয়ে যায়, বিষ হয়ে যায়, এবং সেই সব গ্যাস মানুষের জন্য বা অন্যান্য জীবের জন্য ক্ষতিকর। সেই ক্ষতিকর গ্যাসকে গাছ কি করে? গ্রহণ করে নেয়। সেটাকে আবার পিউরিফাই করে অক্সিজেন রূপে শুদ্ধ শীতল বায়ু বা বায়ুর মধ্যে, বাতাসের মধ্যে ছেড়ে দেয়, যা থেকে বিভিন্ন ধরনের জীব শ্বাসকর্য চালায়। দ্বিতীয়ত, দ্বিতীয়ত কি বলছে, যে অরণ্য বৃষ্টিপাত ও জলচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। জলচক্র বলতে ওয়াটার সার্কেল, ওয়াটার সাইকেল যে আমরা পড়েছিলাম, জলচক্রটা এবং বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে। যেখানে ঘন বন, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টিপাত বেশি হবে, কারণ এই অরণ্যই মেঘ ডেকে আনে, এবং মেঘ ডেকে এনে সেখানে বৃষ্টিপাত হয়। তো এই অরণ্যের সাহায্যে কি হচ্ছে? বৃষ্টিপাত এবং জলচক্রের ভারসাম্য বজায় থাকছে। তৃতীয়ত, গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে মাটি ক্ষয় কম হয়। কারণ অতিরিক্ত বৃষ্টিপাত বা নদীর অতিরিক্ত স্রোতের মাত্রাতে একটা বিশাল প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি বড় সমস্যা, সেটা হচ্ছে মাটি ক্ষয়। এবং যদি আমরা উদ্ভিদ বেশি করে রোপণ করি, তাহলে উদ্ভিদের শিকড় মাটির ভিতরে যাবে, গভীরে যাবে,
এবং সেই শিকড় কি করবে, মাটিকে আঁকড়ে ধরে থাকে, কামড়ে ধরে থাকে, যার ফলে জলের ঝাপটা ঢেউ বা জলের বহনে সেই মাটি ক্ষয় হয় না, মাটি ক্ষয় কম হয় বা মাটি ক্ষয় রোধ হয়। কিসের কারণে? উদ্ভিদের শিকড়ের কারণে। তারপরে চতুর্থ হচ্ছে কি, যে অরণ্য অসংখ্য জীবজন্তু ও পাখির স্থান, আবাসস্থল, বাসস্থান, ঘরবাড়ি। যেমনটা বললাম যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জীবের বাড়িঘর দেখি গাছের মধ্যে। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের প্রাণী বন জঙ্গলে বসবাস করে। তাই যদি বন জঙ্গলই না থাকে তাহলে সেসব জীব পাওয়া যাবে? পাওয়া যাবে না। বর্তমানে সবথেকে অনেক ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে এই অরণ্য ভূমি ধ্বংস, ফরেস্টকে ড্যামেজ করে দেওয়া। কিসের জন্য? আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের সুবিধার জন্য সেই সব অরণ্য ভূমি বা বনভূমিকে ধ্বংস করে ফেলছি। যার ফলে ভারসাম্য, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিষক্রিয়া বা বিভিন্ন ধরনের বিষ গ্যাসের মাত্রা বায়ুমণ্ডলের মধ্যে বেশি হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রাণী এখন বিলুপ্ত প্রায়। কারণ সেই সব প্রাণীর যেহেতু আবাসস্থান নেই, তো মানুষের বা অন্য কোনো জীবের বা অন্য কিছুরই যদি আবাসস্থান না থাকে তাহলে কিন্তু তার সংখ্যা দিনের দিন কমে যাবে এবং এমন সময় এমন ক্ষীণ হয়ে আসবে যে সেই প্রজাতি বিলুপ্তর পথে চলে যাবে এবং আমরা তার দর্শন পাবো না। বর্তমানে সেটা হচ্ছে। তাহলে আমরা উদ্ভিদ বেশি করে লাগাবো, বৃক্ষরোপণ করব। একটা স্লোগান ছিল যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু বর্তমানে সেই স্লোগান পরিবর্তন করতে হবে কি, একটি গাছ অনেকটি প্রাণ। তাই আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে, অতিরিক্ত গাছ রোপণ করতে হবে। যে কোনো অকেশন, যে কোনো অনুষ্ঠান হলো, খুশি হয়ে আমরা পার্টি বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে পরিবেশকে দূষণ না করে পরিবেশকে শুধরানো বা পরিবেশকে দূষণ মুক্ত করতে বৃক্ষরোপণ করব। বৃক্ষরোপণ আমাদের অক্সিজেন দিচ্ছে, বৃক্ষরোপণ ভারসাম্য রক্ষা করছে। বৃক্ষের দ্বারা বা বনভূমির দ্বারা কি হচ্ছে, বৃষ্টিপাত আসছে, জলচক্র নিয়ন্ত্রণে থাকছে এবং এই অরণ্যের দ্বারা অরণ্য ভূমিতে বা বনভূমিতে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের প্রাণীর আবাসস্থান হচ্ছে, বাসস্থান হচ্ছে। তাই আমরা এই বনভূমিকে রক্ষা করব, বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং এই অরণ্যের আমরা যত্ন নেব। এবং এই অরণ্য শুধুই যে আমাদের বনজ সম্পদ, বনজ সম্পদ দেই বা আমরা উদ্ভিদ থেকে বা অরণ্য থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিই তা কিন্তু নয়। এই অরণ্য আমাদের কি করে? পরিবেশের ভারসাম্য, পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে। ঠিক আছে? বিভিন্ন ধরনের বন সম্পদ আমরা পাই, যেমন মধু, জ্বালানি কাঠ, বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ, ফল, ফুল, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাদ্য আমরা কিসের ফলে পাই? অরণ্য বা গাছের দ্বারা পাই। তাহলে শুধুই যে আমাদের এগুলো সুবিধা করে দিল অরণ্য তা কিন্তু না, পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে অনেক বড় ভূমিকা পালন করে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই অরণ্যকে যত্ন করা, বনভূমিকে রক্ষা করা এবং বেশি বেশি বৃক্ষরোপণ করা। তোমরা এই টপিকটা, শুধু অরণ্য টপিকটা খুব মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো এবং নোট রূপে তৈরি করে রাখো। যার ফলে কি হবে, যে এই অরণ্য একটি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা তোমার প্রত্যেক ক্লাসে বা প্রত্যেক সিলেবাসের পরীক্ষার সঙ্গে সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমাদের কাজে আসবে। তাই তোমরা খুব এটাকে সংরক্ষণ করে রাখো এবং মনোযোগ সহকারে দেখো এবং শুনো।